রেকর্ডিং স্টার্ট হচ্ছে। সো ওয়েলকাম ব্যাক। আমরা লাস্ট ক্লাস এখানে স্টার্ট শেষ এটা করছিলাম, হ্যাঁ। সো এখানে কি কথা হচ্ছিল যে আমাদের টেবিলটা নাই, হাউএভার আই ফাউন্ড দ্য টেবিল। কোথায় উনি একটা রিসোর্স শেয়ার করছে, which is tutorial 7 suggestive answers। এখানে টেবিলটা আছে, এই যে। ও নাইস। এরকমই। Interestingly, if we compare my answer with this table, কই, আমি দেখো কোথেকে স্টার্ট করছি, আই স্টার্টেড উইথ 40 এন্ড হি স্টার্টেড উইথ 45, দেন পাঁচটা এরকম। সো তোমার কাছে কি মনে হয়, হুইচ ওয়ান ইজ মোর এক্সপ্লেইনড ম্যানার? কোনটা বেশি এক্সপ্লেইন ম্যানার? মনে হচ্ছে আপনারটাই। হ্যাঁ, বেশি না? হ্যাঁ, ইজি হ্যাঁ, লেগেছে। ইজি লাগছে, এবং এটা এটা একটু শর্টকাট করছে, একটু বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে একটু বুঝাই। প্রিমিয়ামটা ব্র্যাকেটের ভিতর কেন রাখছে? বিকজ এটা লং পজিশন হোল্ডার, যে তার তার পার্সপেক্টিভে প্রিমিয়াম তো তুমি পে করো, সো ইটস ক্যাশ আউটফ্লো, এটা তোমার টাকাটা হ্যাঁ। চলে যায়। সো এই যে আচ্ছা নেগেটিভটা আচ্ছা। বোঝানোর জন্য এই যে প্রিমিয়ামটা ব্র্যাকেট দিয়ে রাখছে। আর এখানে যে বিয়োগ করে দেখাইছে পে অফ। আচ্ছা, পে অফ, মাইনাস পে অফ মাইনাস সে এটা বুঝাইছে। আচ্ছা, এটা কিন্তু পে অফ না, ইটস আ প্রফিট। হুম, এটা প্রফিট, ইটস নট দি পে অফ। প্রফিট না, হ্যাঁ। এটা পে অফ না, এটা প্রফিট। পে অফ হইতেছে ভ্যালু, ভ্যালুটাই পে অফ। সে প্রফিটটাকে পে অফ বলছে, প্রফিটটা পে অফ না। পে অফ মানে কি, তোমাকে টাকা টাকা দিয়ে দেওয়া, তাই না? হুম হুম। তো তোমার পে অফ কত? তো কন্ট্রাক্টের যেটা ভ্যালু, তুমি তো সেই টাকাটাই পাবা। কন্ট্রাক্টের ভ্যালু যদি $5 হয়, তাহলে কন্ট্রাক্ট সেলার যে, সে তোমাকে $5 দিয়ে দিবে। আর যদি কন্ট্রাক্টের ভ্যালু -$5 হয় বা ওরকম কিছু পাই, নেগেটিভ কিছু পাই, তাহলে আমার পুলটা পে করতে হবে। রাইট রাইট। সো ভ্যালু কি নেগেটিভ হইতে পারে? অ্যাকচুয়ালি আমরা যে অপশনস এর যে এত ফর্মুলা বসাইছি, ভ্যালু কি নেগেটিভ হইতে পারে? ভ্যালু নেগেটিভ? না হ্যাঁ, না, হবে না। বিকজ আমরা ম্যাক্স 0, ST - KC অথবা KP - ST করছি, রাইট? সো ভ্যালু নেগেটিভ হয় না, বাট প্রফিট নেগেটিভ হয়। কোনো কিছু ভ্যালু কখনো নেগেটিভ হয় না, আচ্ছা। প্রফিট নেগেটিভ তাহলে হয়, ভ্যালু নেগেটিভ হয় না। আমরা কি দেখছি, ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে লং লং পজিশন হোল্ডার বা যে বায়ার, সে টাকা পায় কার কাছ থেকে? সেলারের কাছ থেকে, তাই না? হুম হুম। সো ওইটাই তো পে অফটা হয়। আর পে অফটা, তুমি কি মানে, পে অফটা কি তোমার প্রফিটেবল ছিল নাকি প্রফিটেবল না? ওইটা বুঝার জন্য আমরা পে অফ থেকে বা ভ্যালু থেকে কি মাইনাস করি? এটা প্রিমিয়াম যেটা চার্জ করা হয়েছিল, বা প্রিমিয়াম যেটা পে করে থাকছি। সো এটা প্রফিট। তো যেহেতু উনি এটাকে পে অফ দিয়ে বুঝাইছে, সো তুমি এটাকে পে অফই লেখো। তা না হলে হইতে পারে মার্কস ডিডাক্ট করতে পারে। বাট উই আন্ডারস্টুড দ্য কনসেপ্ট, রাইট? ইয়েস, আই আন্ডারস্টুড দ্য পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে। নেক্সট, নেক্সট একটা। তো নেক্সট এর ম্যাথটা দেখি। এই জিনিসগুলো দেওয়া থাকবে না। এগুলো দেওয়া থাকবে না, খালি স্টক প্রাইস এট হ্যাঁ, ম্যাচুরিটিটা হ্যাঁ, দেওয়া তুমি থাকবে। এটা করে দেখাও আমাকে। ওকে। দুইটা কাজ করে দেখাবা, করানোর পর এটার গ্রাফটাও আঁকবা। বুঝতে পারছি? আচ্ছা। তাহলে আমরা ভিডিওটা একটু পজ দিই। আমি তোমাকে সময় দিচ্ছি 15 মিনিট। সো যখন আমরা টেবিলটা করব, কি দেখবো? যেটা পুট অপশন, একটা ভ্যালু হবে ম্যাক্স 0, KP - ST। আমরা চাবো, যেহেতু পুট অপশন, এটা আমরা চাবো, অফকোর্স চাবো যেন কেপি গ্রেটার দেন ওর এসটি হয়, আর যেন এসটি যেন লোয়ার থাকে, রাইট? সো ভ্যালু কি পাবো এখানে? অফকোর্স উই উইল এক্সারসাইজ দ্য অপশন, পুট অপশন। ভ্যালু কি পাবো? KP - ST, উইচ ইজ
45 minus 55, $10. Sorry, 55 minus 45 equals to $10. $10 তো আমার ভ্যালু। তো আমাকে যদি প্রফিট বা পে অফ বের করতে হয়, সো আই নিড টু ডিডাক্ট দ্য প্রিমিয়াম ফ্রম দি ভ্যালু। সো ভ্যালু হচ্ছে $10 মাইনাস 0.10, বলে উইল গেট 9.90। সো সো আই এম মেকিং আ প্রফিট। করতে 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 ইন্টারেস্টিংলি এখানে এটা কি করছে, এরকম কালার কেন এটা? ও আমি সে কারেকশন ফ্লুইড ইউজ ও করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো 55 হলে উইচ ইজ ইকুয়াল টু, সেম সেম। তো এখানে এক্সেস করলেও যাই কথা, না করলেও একই কথা, কারণ স্ট্রাইক প্রাইস স্টক প্রাইস দুইটাই সেম। সো কোনো ভ্যালু জেনারেট হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমরা চাইলে এক্সারসাইজ করতে পারি, না করতে পারি। So করলেও না করলেও যেটাই হয়, ভ্যালু তো জিরোই। ভ্যালু আর একই হবে। হ্যাঁ, ভ্যালু তো জিরোই। সো জিরো থেকে যদি আমাদের প্রফিট বের করতে হয়, তাহলে আমরা ভ্যালু থেকে মাইনাস করবো আমাদের প্রিমিয়াম, উইচ ইজ 0.10। অ্যান্ড আমরা কি জানি আমাদের মানে লং পজিশন হোল্ডার বা হোল্ডারের বা বায়ারের ম্যাক্সিমাম লস কত? 0.10 হবে, পে অফটাই হবে, সরি প্রিমিয়ামটাই হবে। সো এটা এট দ্য মানি রিজনের পর যা কিছু পাবো সবই আউট অফ দ্য মানি রিজন পাবো, কারণ সব ক্ষেত্রেই আমরা মানে 55 চেয়ে বড় যত প্রাইস হবে, একটার জন্য আমরা এক্সারসাইজ করবো না। সবগুলারই ভ্যালু হবে জিরো। আর সব ভ্যালু জিরো থেকে যদি আমরা প্রফিট বের করতে হয়, তার ডিডাক্ট করতে হবে কি আমার প্রিমিয়াম। যদি প্রিমিয়াম ডিডাক্ট করি, উইল অলওয়েজ গেট 0.10। সো হ্যাঁ, ইয়াটা দেখি, গ্রাফটা দেখি। হ্যাঁ, গ্রাফ বের করার জন্য টু উই নিড টু ফাইন্ড দি ব্রেক ইভেন। সো দিস ইজ দি ব্রেক ইভেন, রাইট? এটা আমার ব্রেক ইভেন, হ্যাঁ। ব্রেক ইভেন, এটা ব্রেক ইভেন। অ্যান্ড আমার পে অফ কত? 0.10। সো এই ধরে নিলাম এটা 0.10, সেটা না মাইনাস 0.10, হ্যাঁ, because এটা তো আমি পে করছি। আর তার মানে এই এই জিনিসটা কি বুঝাইতেছে? এই জায়গাটাকে প্রিমিয়াম লিখছে, বাট এটা প্রিমিয়াম, আমার ম্যাক্স লস, তাই না? এটা আমার এই জায়গাটা ম্যাক্স লস না, হুইচ ইজ পি নট, হুইচ ইজ 0.10, তাই না? তাহলে আমার ম্যাক্স প্রফিট কত হবে? এটার জন্য তো ম্যাক্স প্রফিটও বের করতে হবে। এই জায়গাটা ম্যাক্স প্রফিট হবে। তো ম্যাক্স প্রফিট কত? 0.10 হবে। কেপি মাইনাস পি নট, না ম্যাক্স প্রফিট আমার এটা কেপি মাইনাস পি নট, হুইচ ইজ 54.90। ওই ব্রেক ইভিনটাই আমার আবার আবার ম্যাক্স প্রফিট। এই যে এই পয়েন্টটা, এটাই 54.90। তো এই এই শেডেড এরিয়া কি দোষ করছে? এটাও তো এটাও তো ইন্দামানি রিজনের মধ্যে পড়ে। পুরাটাই তো ইন্দামানি রিজন। এই যে পুরাটাই ইন্দামানি। আচ্ছা আচ্ছা। আর এই যে 55, এটা এটা কি আমার এট দ্য মানি রিচ। এট দা মানি, এটাই স্ট্রাইক প্রাইস। তো এইটাই এট দা মানি, আর এই জায়গাটা হতেছে আউট অফ দা মানি। মানে এখানে যত যাব আমার প্রফিট না, আমার লস হয়েছে। তো হ্যাঁ, ঠিক আছে, ফেয়ার ইনাফ। কনসেপ্ট ক্লিয়ার ছিল? মানে কনসেপ্ট, হ্যাঁ, ক্লিয়ার ছিল। আগের থেকে অনেক বেটার হয়েছে না? মানে অনেক বেটার ভাবে করতে পারছো না সবকিছু? মানে বুঝছো না কোনটা কেন কি করতেছো? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, nice. Yes. তো মজা লাগে মানে, মজা আছে না কইরা? বুঝে করে মজা আছে, হ্যাঁ, হ্যাঁ। মজা আছে, ভালোই লাগে। আমার কাছে খুব ভালো লাগতো যখন আমি মানে অপশনস এর ম্যাথ গুলো করতাম, খুব মজা হইতাম। মনে আছে আমার, খুব ভালো লাগতো আমার কাছে। আচ্ছা, পরের কোশ্চেনটা কি ছিল? পরের কোশ্চেনটা বলছে পে অফ টেবিল, যে কি কোশ্চেন 5 আর কোশ্চেন 6। কোশ্চেন 5 আর কোশ্চেন 6 আমরা যা দেখছি, যে হোল্ডারের লস আর উইনারের গেইন ভাইস ভার্সা, মানে যেটা হোল্ডার লুজ করে সেটা উইনার গেইন করে, রাইটার গেইন করে। মানে হোল্ডার বলতে বায়ার যেটা লুজ করে সেটাই সেলার গেইন করে। আবার উল্টাটাও হয়, বায়ার যেটা
উইন করে বা গেইন করে, এটা আবার সেলার বা রাইটার লুজ করে। দ্যাট মিনস থিওরিটিক্যালি রাইটার পটেনশিয়ালি ফেসেস দ্য রিস্ক অফ আনলিমিটেড লসেস। এই আনলিমিটেড লসেস অ্যাকচুয়ালি ফেস করে কল অপশনের ক্ষেত্রে, নট পুট অপশন। হ্যাঁ। সো ওয়াই দেন ডু রাইটার স্টিল ডু ইট, মানে এটা জানা সত্ত্বেও, যে বলছিলাম না কল অপশনে, যে কল অপশন যে আমরা করলাম। এখানে গ্রাফটা ছিল, গ্রাফটা নাই এই জায়গায়। গ্রাফটা কি পুট অপশনে একটা আসে, যে কল অপশন। এই যে এখানে দেখতে পারতেছি কি, যে রাইটার যে বা সেলার যে, সে দেখো আনলিমিটেড লসের এক্সপোজ হইতেছে। তারপরে স্টিল রাইটাররা তো বোধাই কেন? হ্যাঁ, দরকার কি আছে শর্ট কল করার বা এই ধরনের কন্ট্রাক্টে ঢোকার? কোনো দরকার আছে? না, দরকার। দরকার নাই। তো কেন করে? কিছু কিছু মানুষ আছে যারা যে প্রিমিয়াম ইনকাম করতে চায়, মানে প্রিমিয়ামটা খাইতে চায়। এই যে রাইটার ঢুকলে কি হবে, সে এই প্রিমিয়ামটা পাবে না তোমার কাছ থেকে, হ্যাঁ। সে এইটা পাওয়ার জন্য। এবং এই জিনিসটা দেখো পাইতে ওর কিন্তু কিছু করা লাগে না, খালি একটা কন্ট্রাক্ট তোমারে দিচ্ছে, একটা কন্ট্রাক্ট কাগজ ধরাই দিচ্ছে। ওই কাগজের মূল্য তুমি 12 টাকা দিয়ে দিছো বা $12 দিয়ে দিছো ওরে। যদি যদি তুমি কন্ট্রাক্ট এক্সারসাইজ না করো, ও কিন্তু পুরা ফাও টাকাটা পায় গেল, ও কিন্তু কিচ্ছু করা লাগতেছে না, তাই না? আচ্ছা। মানে তুমি ইমাজিন করতে পারতেছো? আম, মানে কল অপশন তুমি এক্সারসাইজ করো নাই, না হ্যাঁ করলে হ্যাঁ, কি করি। ওর টাকাটা আগেই পায় গেছে না, $12, বা বারো প্রিমিয়ামটা ডলার আগেই হ্যাঁ পায় হ্যাঁ। গেছে না? হ্যাঁ হ্যাঁ। তো এই টাকাটা খাওয়ার জন্য, এটা একটা কারণ। আর একটা কারণ হইতেছে, আমরা রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস পড়বো, তখন কাভার্ড কল আর স্প্রেড এর অপশন মানে কথা আসবে, এটা এখন বললে কিছু বুঝবা না, এটা একটা রিজন। আর একটা রিজন হইতেছে মার্কেট আউটলুক, প্রবাবিলিটি অফ এক্সারসাইজ। এটা হইতেছে, হইতে পারে যেই লোক তোমার কাছে কল অপশনটা সেল করছে, মানে শর্ট বা রাইটার, সে মার্কেট ভালো বুঝে, তুমি হইতেছো বোকাশোকা। তোমার কাছে মনেও হইতেছে বাড়বে, কিন্তু অ্যাকচুয়ালি বাড়বে না। তো যে লোকটা অ্যাকচুয়ালি কল অপশন তোমাকে সেল করতেছে, সে আরো ভালো মার্কেট বুঝে, তার মার্কেটের সম্পর্কে নলেজ অনেক বেশি। তুমি যেটা ভাবতেছো আচ্ছা। ওইটা না, সে আরো ইন্টেলিজেন্ট। তো ওই জিনিসটা সে এক্সারসাইজ দেখতে চায় যে আসলে ঘটে নাকি। শেষ টিউটোরিয়াল 7 আর কিছু কোশ্চেন নাই এখানে। আচ্ছা, আরেকটু কন্টিনিউ করবা নাকি আরেকটু সামনে আগাবো, নাকি না আজকে এখানে শেষ করে দিব? এ, আজকে থাক। আচ্ছা, ঠিক আছে।